সারাদিন সংসারের কাজ সামলিয়ে একটু বাড়তি কাজ করাটা কিন্তু অনেক কষ্টের। কারণ সংসারের কত কাজ থাকে, খুঁটিনাটি রান্না বান্না খাওয়া দাওয়া গুছগাছ এইসব করেও কিন্তু ফাঁক বের করে নিতে হয় আমাদের, যে এই সময়টুকুর ভিতরে কাপড় কাটিং করতে হবে, সেলাই করতে হবে, বা কোনো কাস্টমার আসলে থ্রি পিস তাদের কাছে বিক্রি করতে হবে, বা কোনো মানুষ থ্রি পিস বানাইতে দিয়ে গেছে তাদেরকে অর্ডারগুলো দিতে হবে, আয়রন করতে হবে। এরকম কাজগুলো এই কাজের ফাঁকে বের করে নিতে হয়। এবং কাস্টমার আসলে তাদের সাথে ঠান্ডা মেজাজে কথা বলতে হয়। তাদেরকে 10টা থ্রি পিস খুলে দেখানোর পর তারা একটা নেয়, আবার কোনো সময় দেখা যায় নেয় না, আবার দেখা যায় একসাথে অনেকগুলো নিয়ে যায়। তো এরকম হয়েছে বিষয়, খুবই ধৈর্যের ব্যাপার। এবং কি যখন তখন দেখা যায় যে যেহেতু বাসা বাড়িতে আমরা এই কাজগুলো করি, কাস্টমার চলে আসে অর্ডারি কাপড় চোপড় নেওয়ার জন্য, রান্না করতে থাকি, অন্য কাজ করতে থাকি, মাছ করতে থাকি, তখন সেই সময় আসে, তখনই তাদেরকে সেগুলো দিতে হয়। এই হয়েছে বিষয়টা। ফাঁকের ভিতরে আমাদের এই কাজগুলো ফাঁকে ফাঁকে করে নিতে হয়। এমনিতে সব কিছু দেখলে যেরকম সহজ, আসলে সহজ না। যারা সংসার সামলিয়ে দুইটা বাড়তি ইনকাম করে তারা বোঝে যে আসলে কতটা কষ্ট। এখানে আমগুলো আনার পর হচ্ছে এভাবে ধুয়ে নিয়েছি, কারণ এভাবে ধুয়ে রাখার পর আমরা কাটার সময় বা খাওয়ার সময় আবারও একটা ধোয়া দিয়ে খাবো। তবে হচ্ছে একবারে ধুয়ে রাখলে বেশি ভালো হয়, কারণ এটাতে ফরমালি থাকে, সেটা থেকে কিছুটা আর কি রেহাই পাওয়া যায় এভাবে ধুয়ে রাখার পর। তো দেখুন, এই যে আমি হচ্ছে রুটিগুলো এভাবে রেখে দিই, কারণ সেকেও রাখা যায়, হালকা সেক দিয়ে রাখলে বেশি ভালো হয়। তবে আমি সেক না দিয়ে এইভাবে রাখতে পারি, 4-5 দিন খাওয়া যায়, কোনো সমস্যা হয় না ফ্রিজে। তবে ফ্রিজের ঠান্ডার পরিমাণ বেশি থাকতে হবে। যদি নর্মাল ফ্রিজে ঠান্ডা কম থাকে তাহলে আবার ভালো থাকবে না। রুটিগুলো বানিয়ে এইভাবে সংগ্রহ করলে সকালে নাস্তা বানানোর বিষয়টা ওইটা খুব সহজে হয়ে যায়। দেখেছে ডিম পোস্ট, ডিম ভাজি, বা রান্না করা কিছু তরকারি থাকলো সেগুলো দিয়ে, বা শর্টকাটে একটা ভাজি বসিয়ে দিলাম। আর সকাল ঘুম থেকে উঠে এত গরমের ভিতরে রুটির গায়ে খোলা, রুটি বানানো, তারপর ভাজি কাটা, এগুলোতে অনেক সময় নষ্ট হয়ে যায়। যার কারণে আমরা এভাবে রেখে দিলে আমাদের অনেকটা সময় বেঁচে যায়। তাই হচ্ছে সব কিছু মাথায় রেখে সংসারের কাজগুলো করতে হয়। এমনিতে সব কিছু সহজে হয়ে যায় না। আসলে আমরা সারা দিনের কাজকামের ভিডিওটা একটুখানি গুছিয়ে, মানে কয় মিনিটের, 6 মিনিট 5 মিনিটের ভিতরে আনি, অথচ এর ফাঁকেও কিন্তু আমরা অনেক কিছু দেখাই না, সব কিছু আসলে ক্যামেরার সামনে আনি না, ভিডিও বড় হয়ে যায়। যার কারণে আমরা অনেক কাজ করে থাকি, সবাই এগুলো করে। যারা বাড়তি ইনকাম করে না, বাড়তি কাজ করে না, তাদের জন্য কোনো ব্যাপার না, তারা হয়তো রেস্ট পায়, একটু শুইতে পারে বা অন্য সময়টা কাটাইতে পারে। কিন্তু আমাদের অনেক ব্যস্ত সময় কাটে আর কি। তো এই যে আজকে রান্না করতেছি, লাউ দিয়ে ইলিশ মাছ ভেঙে রান্না করতেছি। এই তরকারিটা আপনাদের ভাইয়া পছন্দ করে। এই রান্না করতে যেয়ে অনেক ঝামেলা, কারণ ছেলে পছন্দ করে না মাছ, ছেলের জন্য মাংস রান্না করতে হয়। এরপর হাজব্যান্ডের জন্য মাছ, সে মাছ খেতেই বেশি ভালোবাসে, তার জন্য মাছের আইটেম রাখতে হয়। এরপর একটু শাকসবজি খাওয়া দরকার, তো ওইখানে শাক রান্নার ব্যবস্থা করেছি। এরকম পদে পদে হচ্ছে, যদিও দুপুরে একবেলা খাওয়া হয়, তারপরেও কিন্তু আমাদের পদে পদে রান্না করতে হয়, তো সবার পছন্দ অনুসারে। তো এগুলো করতেও কিন্তু অনেক সময় চলে যায়। অনেক সংসারে আছে এক পদ রান্না করে থুইছে, শেষ, ওই এক পদ দিয়েই হচ্ছে সবাই মিলে খেয়ে নেয়, তাদের জন্য অনেক সহজ। আসলে এক এক সংসারে এক এক সমস্যা, এক এক ঝামেলা, এক এক পছন্দ, এক একটা অপছন্দ, এরকম বিষয় আশায় থাকে। তো এভাবে হাতে মাখিয়ে বসিয়ে দেওয়ার কারণটা হয়েছে রান্নাটাও ভালো হয়, আবার হচ্ছে কাজটাও সহজ হয়ে গেল। দাঁড়িয়ে থেকে মশলা কষিয়ে রান্না করতে হবে না। মাংস, যে কোনো মাংস এভাবে হাতে মাখিয়ে বসিয়ে দিলে কোনো সমস্যা হয় না। বৃষ্টি আসছে, এই গরমের ভিতরে একটু বৃষ্টি আসার কারণে ভালোই লাগতেছে। আর আমার গাছগুলোতে একটু পানি পাইতেছে, নিচের গাছগুলো, আর উপরেরটাতে পায় না। উপরেরটা রান্নার ফাঁকে আবার গাছগুলোর পরিচর্যা করা, গাছগুলোতে পানি দিয়ে আসি, রান্নাও হইতে থাকে, গাছগুলোতেও পানি দিতে থাকি, বিছানা পাতি অগোছালো কোনটা আছে সেগুলো গুছাইতে থাকি, মোছা টোছার কাজগুলো সব করি। সব তো আর হেল্পিং হ্যান্ড দিয়ে করানো সম্ভব না, তো ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছবে, তারপর হয়েছে কাপড় দিয়ে চলে যাবে, তো সব তো আর করালে তাকে দেখা যায় বেশি যদি করাই তাহলে দেখা গেছে আসবে না, তাদের হয়েছে এই সমস্যা। তো এই জন্য নিজেদেরই গুছিয়ে নিতে হয়, সব কিছু গুছগাছ করে ওকে দিতে হয়, এই হয়েছে বিষয়।
রান্না বান্না তো শেষ করে নিয়েছি, এখন কতগুলো মাছ নিয়ে আসছে, এখন এগুলো কোঠার সম্ভব না, কাটতে বলছে। আমি বললাম এখন কাটার সময় নেই, শেফালি চলে যাবে, নয়তো দুইজন মিলে কাটতাম, ওর যাওয়ার সময় হয়ে গেছে। তো রাগ করছে, যার কারণে বলতেছে দাও দাও, এখন ফ্রিজেও রাখা রাখবে না, এগুলো জিয়ে রাখি, জিয়ে রাখলে ভালো থাকবে। তো এই জন্য হয়েছে পানির বালতিতে মাগুর মাছ আলাদা করছে, জাগুর মাছ আলাদা করছে, কহি মাছগুলো ফ্রিজে রেখে দিব। তো এইভাবে দুইটাতে দুই পদের আলাদা করে তারপর হচ্ছে মানে পানি দিয়ে রেখে দিতেছে, যেটা থাকবে তাজা থাকবে, খেতে ভালো হবে সেটা বলতেছে। তো জানি না কতটুকু ভালো থাকবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবে।